আমাদের আজকের আলোচনার বিষয় অ্যালোসোকোত্রিনা, এমন একটা হোমিওপ্যাথিক প্রতিকার যা খুব নির্দিষ্ট কিছু জরুরি অবস্থার জন্য বিশেষজ্ঞ হিসেবে কাজ করে। চলুন এর গভীরে প্রবেশ করা যাক। এই যে একটা আতঙ্কজনক অনুভূতি, যখন মনে হয় শরীরটা নিজের নিয়ন্ত্রণে নেই, এক মুহূর্ত আর অপেক্ষা করা যাবে না, ঠিক এই নিয়ন্ত্রণ হারানোর অনুভূতিটাই আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে রয়েছে। আর এখানেই কিন্তু অ্যালোসোকোট্রিনার আসল ভূমিকাটা শুরু হয়। তাহলে মূল সমস্যাটা ঠিক কি? এটা হলো আকস্মিক একটা তাগিদ আর তার সাথে নিয়ন্ত্রণের অভাব। এমন একটা অবস্থা যেখানে শরীর যেন জরুরি বিপদ সংকেত পাঠাচ্ছে, আর এই সংকটময় মুহূর্তে অ্যালোসোকোট্রিনা একজন স্পেশালিস্টের মতো কাজ করে। ব্যাপারটা শুধু শারীরিক নয়, এটা একটা মানসিক চাপও বটে। যখন মনে হয় মলদ্বারের স্ফিংটার বা মাংসপেশি এতটাই দুর্বল যে সামান্য একটা হাঁচি বা কাশির চাপেও হয়তো নিয়ন্ত্রণ থাকবে না, তখন যে আতঙ্কটা তৈরি হয়, অ্যালোসোকোট্রিনা ঠিক সেই ভয় আর শারীরিক দুর্বলতার গভীরে গিয়ে কাজ করে। তো কে এই বিশেষজ্ঞ যাকে এমন একটা জরুরি অবস্থায় কাজে লাগানো হয়? এর নাম অ্যালোসোকোট্রিনা। মানে একে এমন একজন স্পেশালিস্ট ভাবা যেতে পারে যার কাছে এই বিশেষ ধরনের সমস্যার একদম মোক্ষম সমাধান আছে। ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই শক্তিশালী ওষুধটা আমাদের খুব পরিচিত অ্যালোভেরা গাছেরই একটা বিশেষ প্রজাতি থেকে আসে। তবে এর কাজের জায়গাটা কিন্তু খুব নির্দিষ্ট, আমাদের পরিপাকতন্ত্রের একদম শেষ ভাগে, মানে বৃহদন্ত্র আর মলদ্বারের উপরেই এর মূল কারসাজি। দেখুন, হোমিওপ্যাথিক ম্যাটেরিয়া মেডিকাতে এর একটা বিশেষ নামই আছে, কিং অফ দ্য রেকটাল স্ফেয়ার বা মলদ্বার ক্ষেত্রের রাজা। আর এই উপাধিটা কিন্তু এমনি এমনি আসেনি। এটাই প্রমাণ করে যে যখন মলদ্বারের সমস্যা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন অ্যালোই হল সেরা সমাধান। প্রত্যেকটা হোমিওপ্যাথিক ওষুধেরই তো নিজস্ব কিছু সিগনেচার থাকে, তাই না, যা তাকে অন্যদের থেকে আলাদা করে। তো অ্যালোসোকোট্রিনার সেই বিশেষ লক্ষণ বা চেনার উপায়গুলো কি কি? চলুন এবার সেটাই জেনে নেওয়া যাক। এই লক্ষণগুলোই হলো অ্যালোর আসল পরিচয়। একবার ভাবুন তো পরিস্থিতিটা, সকালে ঘুম ভাঙার সাথে সাথেই তীব্র বেগে বাথরুমে দৌড়, আর সারাক্ষণ একটা ভয়, এই বুঝি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললাম। এই পুরো ছবিটা কিন্তু সরাসরি অ্যালোসোকোট্রিনার দিকেই ইঙ্গিত করে। তবে এতগুলো লক্ষণের মধ্যে একটা লক্ষণ আছে, যেটা হলো এর মাস্টার কি বা গ্র্যান্ড কিনোট। মানে এই একটা লক্ষণই অ্যালোকে একদম আলাদা করে চিনিয়ে দেয়, আর সেটা হলো গ্যাস ছাড়ার চেষ্টা করতে গিয়ে নিজের অজান্তেই মল বেরিয়ে আসা। যদি এই নির্দিষ্ট লক্ষণটা মিলে যায়, তাহলে বলা যেতে পারে আমরা প্রায় নিশ্চিত যে সঠিক পথেই এগোচ্ছি। এই প্রধান লক্ষণের সাথে আরও কিছু জিনিস জুড়ে গিয়ে পুরো ছবিটা তৈরি হয়। যেমন ধরুন, মলের সাথে জেলি বা শ্লেষ্মার মতো জিনিস থাকা, কিংবা খাওয়ার পরপরই টয়লেটে যাওয়ার বেগ আসা, অথবা আঙ্গুরের থোকার মতো দেখতে বেদনাদায়ক অশ্ব। এই সব কিছু মিলিয়ে আলোয়ের প্রয়োজনটা আরও পরিষ্কার হয়ে ওঠে। একজন ভালো ডিটেকটিভের মতো হোমিওপ্যাথিতেও আমাদের জানতে হয় কখন আর কিভাবে সমস্যাগুলো বাড়ছে বা কমছে। অ্যালোয়ের ক্ষেত্রে ছবিটা বেশ পরিষ্কার। গরমকালে সকালবেলা আর খাওয়ার পরে সমস্যাগুলো একদম চরমে ওঠে। কিন্তু মজার ব্যাপার হলো, ঠান্ডা জল লাগালে বা ঠান্ডা আবহাওয়ায় বেশ আরাম পাওয়া যায়। আচ্ছা, থিওরি তো অনেক হলো, এবার একটু বাস্তব জগতে ঢোকা যাক। আমরা এখন দুটো কেস স্টাডি দেখব যেখানে অ্যালোসোকোট্রিনা ব্যবহার করে দারুণ ফল পাওয়া গেছে। চলুন দেখি বাস্তবে এই বিশেষজ্ঞ কিভাবে তার কাজটা করে। প্রথম কেসটা দেখুন। এখানে অ্যালোয়ের সব ক্লাসিক লক্ষণই কিন্তু হাজির ছিল। সকালে ডায়রিয়া আর গ্যাসের সাথে নিয়ন্ত্রণহীনতা, আর ফলাফল অবিশ্বাস্য। মাত্র 3 দিনেই প্রায় 80% উন্নতি। এটা একটা পারফেক্ট উদাহরণ যে সঠিক লক্ষণের সাথে সঠিক ওষুধ মেলাতে পারলে কত দ্রুত কাজ হতে পারে। দ্বিতীয় কেসটি আমাদের দেখাচ্ছে যে অ্যালোয়ের কাজ শুধু ডায়রিয়াতেই আটকে নেই, এটা অর্শের ক্ষেত্রেও একটা দারুণ ওষুধ, বিশেষ করে যখন সেই পরিচিত লক্ষণগুলো, মানে গরমে কষ্ট বাড়া আর ঠান্ডা প্রয়োগে আরাম পাওয়া, একসাথে উপস্থিত থাকে। হোমিওপ্যাথিতে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটা হলো একদম সঠিক ওষুধটা খুঁজে বের করা, কারণ অনেক ওষুধের লক্ষণ দেখতে প্রায় একই রকম হয়। তো অ্যালোসোকোট্রিনাকে এর কাছাকাছি অন্য ওষুধগুলো থেকে কিভাবে আলাদা করা যায়? চলুন পার্থক্যগুলো একটু বুঝে নিই। পার্থক্যটা খুব সূক্ষ্ম কিন্তু অত্যন্ত জরুরি। খেয়াল করে দেখুন, পডোফিলাম বা সালফারের ক্ষেত্রেও কিন্তু সকালের ডায়রিয়া হতে পারে, কিন্তু অ্যালোর সেই অদ্বিতীয় সিগনেচার, মানে গ্যাসের সাথে নিয়ন্ত্রণহীন মলত্যাগ, এটাই ওকে বাকি সবার থেকে একেবারে আলাদা করে দেয়। এই একটা বৈশিষ্ট্যই ওকে অনন্য করে তোলে। তাহলে সব আলোচনার শেষে অ্যালোসোকোট্রিনার মূল পরিচয়টা কি দাঁড়ালো? কোন পরিস্থিতিতে আমরা নিশ্চিতভাবে এর কথা ভাবব? আসুন পুরো বিষয়টার সারমর্মটা এক নজরে দেখে নিই।
সুতরাং মনে রাখার মতো বিষয় হল 4টি: হঠাৎ তীব্র বেগ, নিয়ন্ত্রণের ওপর আস্থার অভাব, সকালবেলার সেই জরুরি অবস্থা, আর সবচেয়ে বড় কথা, গ্যাসের সাথে নিজের অজান্তে মলত্যাগ। যখন এই লক্ষণগুলো একসাথে মিলে যাবে তখন প্রধান চরিত্র হিসাবে অ্যালোস সোকোট্রিনার কথাই ভাবতে হবে। এই প্রশ্নটা দিয়েই আজকের আলোচনা শেষ করি। যখন কোনো সমস্যার প্যাটার্ন এতটা নির্দিষ্ট হয়, তখন তার সমাধানটাও কি ঠিক ততটাই নির্দিষ্ট হওয়া উচিত নয়? অ্যালোস সোকোট্রিনা আমাদের ঠিক সেই কথাটাই বারবার মনে করিয়ে দেয়। সাথে থাকার জন্য ধন্যবাদ।